মা, আজকে কি রান্না হয়েছে বলো তো? কি রান্না হয়েছে সে খবর তোর নিতে হবে কেন শুনি? যা রান্না হয়েছে তাই মুখ বন্ধ করে খেয়ে নিবি। অত খোঁজ খবর নিতে হবে না। এমন করে কেন বলছো মা? বাড়িতে কি রান্না হয়েছে সেটা জানার অধিকার কি আমার নেই? না, তোর কোনো অধিকার নেই। তোর আর কি চিন্তা শুনি? সংসারের জন্য তো একটা টাকা পয়সাও দিস না। দাদার ঘাড়ে বসে শুধু খেয়েই যাচ্ছিস। নিজে যে কিছু একটা করবি, নিজের জন্য একটা চিন্তা, তা তো তোর মাথায় নেই। শুধু খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা মা, আমি আজ কিছু করতে পারি না বলে তুমি সব সময় আমাকে এত কথা কেন শোনাও বলো তো? আমি তো কম চেষ্টায় নেই। আমি তো চেষ্টা করে যাচ্ছি কিছু একটা করার জন্য, কিন্তু কিছু যদি না হয় সেই দোষটাও কি আমার? দেখ বাবা, অত শত আমি বুঝি না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই বললাম। আর কাজের কথা বলছিস, কাজ আর কবে হবে শুনি? করছি করছি বলেই তো বয়সটা আর কম হলো না। আর কতদিনই বা দাদার ঘাড়ে বসে খাবি? এবার তো নিজে কিছু একটা কর। হ্যাঁ মা, আমি নিজে কিছু একটা করতে পারছি না বলেই তো সংসারে আজ আমার মর্যাদা কোন জায়গায় নেমে এসেছে। আমি যদি কিছু করতে পারতাম, নিশ্চয়ই তুমিও আমাকে দাদার মতনই সম্মান করতে, দাদার মতো আমাকেও গুরুত্ব দিতে। কিন্তু আমি কিছু করি না বলে আমাকে সব সময় তুমি অবহেলা করো। দেখ, কাকে আমি বেশি গুরুত্ব দিই আর কাকে অবহেলা করি সে বিষয় নিয়ে তোকে না জানলেও চলবে। তুই এখন এখান থেকে যা তো দেখি। আমার বড় ছেলের অফিসে যাওয়ার সময় হয়ে আসছে। তাকে যে আমাকে খেতে দিতে হবে। বাবা, তোর কি হলো? চল বাবা, তোর তো অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি ওদিকে ভাত খুলে যে বসে আছি। আর কতক্ষণ লাগবে বাবা? চল বাবা, আজ তোর পছন্দ মতো রান্না করেছি আমি। কি বলছো মা? আজকে কি রান্না করেছো? আর আমার পছন্দ, নিশ্চয়ই তুমি চিকেন করেছো, তাই না? হ্যাঁ রে বাবা, তোর পছন্দ মতো রান্না করতে যে আমার কি ভালো লাগে, কি বলবো। তা শোন না বাবা, তোর সাথে তো একটা কথা ছিল। আর কতদিন এমন ভাবে একা জীবন কাটাবি? এইবার তো একটা বিয়ে কর। আমার ঘরে একটা বৌমা আসুক। কি বলছো মা? বিয়ে? এখনই বিয়ে করতে হবে? হ্যাঁ বাবা, বিয়ে তো এখনই করতে হবে। আর কতদিন আমি একা একা থাকবো বলতো? একটা বৌমা আসলে সারাদিন তার সাথে কত গল্প গুজব করতে পারবো। কিন্তু তা না, বিয়ে না করে শুধু চাকরি আর চাকরি। হ্যাঁ মা, তুমি যখন বলেছো সেহেতু আমাকে তো বিয়ে করতেই হবে। আর তাছাড়া তোমারও বয়স বেড়েছে। আমি বিয়ে না করলে সংসারটাকেও তো তোমাকেই টানতে হচ্ছে। ঠিক আছে মা, তুমি বিয়ের জন্য মেয়ে দেখতে পারো। আমি বিয়েতে রাজি আছি। এরপর বেশ কিছুদিনের মধ্যে পারিবারিকভাবে স্বামীরের সাথে রিমার বিয়ে হয়ে যায়। এমনই একদিন দেখো, আমার মাকে আমি অনেক ভালোবাসি। মায়ের জন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাই তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমার মাকে সব সময় দেখে শুনে রাখবে, মাকে সব সময় ভালো রাখবে। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তাই তোমার উপরে আমি ভরসা করে তবেই মাকে রেখে যেতে পারবো। হ্যাঁ গো, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। মাকে তো আমি দেখে শুনে রাখবই। আর তাছাড়া বাড়িতে তো গুরুজন বলতে শুধু মাই আছে। আর মাকে দেখে রাখবো না তো কি করব বলো? হ্যাঁ রিমা, আমি তো তোমার থেকে এটুকুই আশা করেছি। তুমি শুধু আমার মাকে দেখে শুনে রেখো, আমার মাকে খুশি রেখো, তাহলে দেখবে আমিও তোমাকে সবসময় খুশিতেই রাখবো। ঠিক আছে ঠিক আছে, আর এত কথা বলতে হবে না। যাও, তোমার আবার অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। দেখো বৌমা, এই সংসারটাকে এতদিন আমি নিজের হাতে গড়ে তুলেছিলাম। আমার দুই ছেলেকে নিয়ে আমার একটা সুখের সংসার ছিল। আজ থেকে আমাদের তিনজনের মাঝে তুমি এসে চারজন হলে। আমরা আমাদের সংসারটাকে অনেক গোছালো রাখতে চাই। তুমি কিন্তু আমাদের সংসারটাকে ঠিক এমনভাবেই গুছিয়ে রেখো।
হ্যাঁ মা, সংসারটাকে তো গোছানোর জন্যই এসেছি। আর আপনাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি সংসারটাকে ঠিকভাবে দেখে শুনে রাখবো। ঠিক আছে মা, তাই হবে। আজ থেকে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিলাম। ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে থাকবেন। আপনার সংসারটাকে ঠিকঠাকভাবে দেখভাল করে রাখার দায়িত্ব এখন থেকে আমার। এ কি লাট সাহেব, কোথায় যাওয়া হচ্ছেটা কোথায় শুনি? আসলে বৌদি, আমি একটু মাঠের দিকে যাচ্ছিলাম। ও, মাঠের দিকে যাওয়া হচ্ছিল। তো মাঠে তোমার কি কাজ শুনি? এত ঘন ঘন মাঠে যেতে হবে কেন তোমার? না মানে, আমার বন্ধুরা তো ওখানেই থাকে, তাই ওদের সাথে একটু গল্প দেওয়ার জন্যই যাচ্ছিলাম। ও, তুমি কি ভুলে গিয়েছো? তোমার বয়স দিনের পর দিন কমছে না, তোমার বয়স বাড়ছে। আর কতদিন এইভাবে দাদার ঘাড়ে বসে খাবে বলো তো? কি বলছো কি বৌদি? তুমি তুমি আমাকে এমন কথা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারবো না তো কি করব। আর তোমাকে কতদিনই বা তোমার দাদা চালাবে বলো তো? এইবার তো নিজে কিছু একটা করো। হ্যাঁ বৌদি, কিছু তো আমাকে করতেই হবে। তবে তবে আমাকে একটু সময় দিতে হবে। সময়? আর কত সময় চাও তুমি? সময় চেয়ে চেয়ে তো এই আমার বিয়ের 5 মাস হয়ে গেল। আর কতদিন তোমাকে আমাদের সহ্য করতে হবে বলো তো? তোমার দাদার তো একটা সংসার হয়েছে, দুদিন পরে আমাদের একটা বাচ্চা হবে। আর তুমি যদি এত বড় বয়সেও দাদার ঘাড়ে বসে থাকো, তাহলে তো আমারই অসুবিধা দেখা যাচ্ছে। দেখো বৌদি, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবো, তবে আমার একটু সময়ের দরকার। যদি কাজ খুঁজেই না পাও, তাহলে তোমাকে একটা কাজের ব্যবস্থা আমি করে দিতে পারি। কি কাজ? কোন কাজের কথা বলছো তুমি? যদি তেমন হয় আমি নিশ্চয়ই করব। আমার কোনো কাজে আপত্তি নেই। শুধু আমি একটা কাজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও কোনো কাজ মিলছে না। দেখো, কাজ বলতে আমাদের বাড়িতে তো জানোই, নতুন যে কাজের লোকটা এসেছিল তার একটু অসুবিধার কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তো আমাদের বাড়িতে একটা নতুন কাজের লোকের খুবই প্রয়োজন। তুমি যদি সেই জায়গাটা পূরণ করতে। কি বলছো বৌদি? তোমার বাড়িতে কাজের লোক হব আমি? কেন বাপু, এত অবাক হচ্ছ কেন? এটা তো আর খারাপ কিছু নয়। তুমি তো আর এমনি এমনি কাজ করে দেবে না। তুমি নিশ্চয়ই কাজ করার বিনিময়ে আমার বাবা মায়ের থেকে টাকা পাবে। আর তাছাড়া তোমার যদি এক্সট্রা কিছু প্রয়োজন হয়, তোমার দাদাকে বলে না হয় আমি পাঠিয়ে দেব। আমি তোমার বাড়িতে কাজের লোকের কাজ করব? না না না, আমার দিন এতটাও খারাপ হয়নি যে আমি আমার বৌদির বাবার বাড়িতে কাজের লোকের কাজ করব। না না, এটা কখনো হবে না। দেখো ঠাকুরপো, এত অহংকার ভালো না। তোমার কাজ জুটছে না বলেই বাবা মাকে বলে একটা কাজের সন্ধান করিয়ে দিয়েছি। সেই কাজ রেখে তুমি যদি আবার ঘোরাঘুরি শুরু করো, তাহলে কিন্তু সংসারে আমি তোমাকে বেশি দিন মেনে নিতে পারবো না। দেখো বৌদি, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। এই কথাটা আমি কিন্তু আমার মা আর দাদাকে জানাতে বাধ্য হব। হ্যাঁ, জানাও না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমাকে? রিমা কখনো ভয় পায় না। তোমার যাকে বলার ইচ্ছা আছে তুমি তাকেই বলতে পারো। এরপর সৈকত সেখান থেকে চলে যায় এবং তার মায়ের কাছে সব কথা খুলে বলে। ঠিকই তো বলেছে বাপু, আর কতদিন এইভাবে ঘুরে ঘুরে বেড়াবি? এইবার তো একটা কাজ তোকে করতেই হবে। তুই যেহেতু কোনো কাজ খুঁজে পাচ্ছিস না, সেহেতু রিমার বাবার বাড়িতে তো কাজটা করতেই পারিস তুই। কি বলছো কি মা? আমি বৌদি বাড়িতে কাজের লোকের কাজ করব? এটাতে কি আমাদের পরিবারের সম্মান বাড়বে? সম্মান বাড়ার চিন্তা তুই আবার করিস নাকি? সম্মান বাড়ার যদি চিন্তা করতিস, তাহলে এইভাবে দাদার ঘাড়ে বসে থাকতে পারতিস না। নিশ্চয়ই কিছু একটা করতিস। আর তোর দৌড় কতটা তা আমার জানা হয়ে গিয়েছে। ওই জন্যই তো বলছি, বৌদি তোকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নে। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। মা, তুমিও তুমিও বৌদির মতো এই কথাটা বলতে পারলে? এ বাবা, বলতে পারলাম। এখানে তো খারাপ কিছু দেখছি না। ওটাও তো একটা কাজ রে বাবা। না মা, ওই কাজ আমি কখনো করতে পারবো না। বাবা, তোর তো দেখছি বিশাল দেমাগ। তুই কি না একটা কাজের লোকের কাজ করতে পারবি না?
তাহলে তাহলে তোকে এই বাড়িতে আর কতদিন তোর দাদার ঘাড়ে রাখবো বলতো? আর তোর বৌদি তো ঠিকই বলেছে, আজ তারা দুজন, দুদিন পরে তো তারা তিনজন হয়ে যাবে। তখন কি আর তোকে ওই বাড়িতে তোর বৌদি মেনে নেবে নাকি? দেখো মা, আমি তোমার কাছে এই কথাগুলো বলেছিলাম, ভেবেছিলাম তোমার কাছ থেকে আমি কোনো বিচার পাবো, কিন্তু না, তোমার কাছে আমার কোনো বিচার নেই। কারণ আমি তো বেকার, আমি কোনো কাজ করি না। আমার যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তোমরা কেউ আমাকে দিচ্ছ না। আর আমি তো জানি এই সংসারে আমার কোনো মর্যাদা নেই। ও, এতদিন পরে তাহলে বুঝতে পেরেছিস এই সংসারে তোর কোনো মর্যাদা নেই? তাহলে কেন বুঝিস না যে সংসারে তুই আমাদের ঘাড়ের বোঝা হয়ে গেছিস? সংসারের বোঝাটাকে কমাতে গেলে নিজের একটা কিছু করতে হবে, তা তো তুই করবি না। দেখো মা, আমি তো আর নিজের ইচ্ছায় বেকার ঘুরি না। আমার কপালে যদি কোনো কাজ না হয়, তাহলে তো আমাকে এমনি বেকার ঘুরতে হবে। আর তার উপরে তুমি সব সময় আমাকে অন্যরকম চোখে দেখো, যেটা আমার একদমই পছন্দ হয় না। তোকে আবার কেমন চোখে দেখবো বাপু? তুই যেমন মানুষ, তোকে তো তেমন ভাবেই দেখি। এছাড়া আর কি আশা করিস তুই? তোমার ব্যবহার দিনের পর দিন আমাকে বদলে দিচ্ছে, আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। যে না, আমার মা আর পাঁচটা মায়ের মতো নয়, আমি যে অভাগা, আমার কপালে মায়ের ভালোবাসা জোটে না। কি বলতে চাইছিস কি বাবা? দেখো মা, আমি আর কিচ্ছু বলতে চাইছি না। আমার যা শোনার জানার সব আমি জেনে গিয়েছি। প্রিয়া, আমি এখন কি করব, কিছুই যে বুঝতে পারছি না। সংসারে যে আমার কোনো মর্যাদা নেই, আর তার উপরে তোমার বাবাও বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আমি তোমাকে কেমন করে বাড়ির বউ করতে পারি বলো তো? দেখো, আমাকে যদি তুমি বিয়ে না করো, তাহলে আমার বাবা অন্য কারোর হাতে আমাকে তুলে দেবে। যে করেই হোক, আমাকে তুমি বিয়ে করো সৈকত। সব তো ঠিক আছে, কিন্তু আমি যে বেকার, আমি আমার দাদার ঘাড়ে বসে খাই। সেখানে তোমাকে যদি নিয়ে যায়, তাহলে তুমিও যে আমার দাদার ঘাড়ে বসে খাবে, আর সেটা আমার বৌদি বা মা একদমই মেনে নেবে না। তাহলে তাহলে আমাদের এতদিনের সম্পর্ক কি সব শেষ হয়ে যাবে? আমরা কি বিয়ে করতে পারবো না সৈকত? হ্যাঁ পারবো। তুমি তুমি আর কিছুদিন অপেক্ষা করো, তোমার বাবাকে বুঝিয়ে বলো। আমাকে আর কিছুদিন সময় দিলে আমি নিশ্চয়ই পারবো। দেখো, সময় চেয়েছে আজ এই দূরে। আমার বাবা তোমাকে অনেক সময় দিয়েছে, কিন্তু সময় মতো তুমি সেই কাজটা করতে পারছো না। তাহলে আমার বাবা তোমার উপরে কি করে ভরসা করবে বলো তো? দেখো প্রিয়া, সবকিছু বুঝতে পারছি, তবে তুমিই তো সবকিছু জানো। আমি এই মুহূর্তে কি করব, কিছুই যে বুঝতে পারছি না। দেখো, আমি তো সব কিছুই জানি, তাও তোমাকে একটা কথা বলি। তুমি তুমি আমাকে বিয়ে করে নাও। কি বলছো? আমি তোমাকে বিয়ে করে নেব? তোমাকে বিয়ে করার পর আমি তোমাকে খাওয়াবো কি? আর তাছাড়া মায়ের সাথে আমার ঝামেলা হয়েছে, আর আমি যদি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাই, তাহলে নির্ঘাত দাদা মা সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। দেখো, বাড়িতে থাকতে দেবে কি বের করে দেবে সেটা পরের কথা। একবার আমাকে বিয়ে করে তোমার বাড়িতে তো নিয়ে চলো। আর যদি তারা মেনে নেয় তাহলে তো খুবই ভালো। আর যদি মেনে না নেয়, তাহলে ভবিষ্যতের চিন্তা আমরা ঠিকই ভেবে নেব। তবে আমি তোমাকে হারাতে চাই না সৈকত। আমাকে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও। এরপর সৈকত প্রিয়াকে বিয়ে করে নেয়, এবং সে যখন তার মা বৌদির কাছে যায়, ঠিক তখনই, এটা তুই কি করেছিস সৈকত? তোর থেকে এটা আশা করিনি। তোর দাদা বৌদি কত ভালো মনের মানুষ, তাদেরকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলি না? নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়ে নিলি। হ্যাঁ মা, আমি আমার জীবনের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। আমি প্রিয়াকে ভালোবাসি মা। প্রিয়াকে প্রিয়াকে আমাকে বিয়ে করতেই হতো। তা না হলে প্রিয়ার বাবা মা ওকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। তাই আমি আর প্রিয়াকে হারাতে চাইনি, প্রিয়াকে বিয়ে করে নিয়েছি মা। কি বলছিস কি এসব তুই? একে তো তুই বেকার, তার উপরে দাদার ঘাড়ে তুই খাচ্ছিস। সেখানে তোর সহ্য হলো না, তাই আবার আরেকজনকে জুটিয়ে এনেছিস। দেখ বাবা, তোর উপরে আমার কোনো বিশ্বাস নেই।
তুই যে কোন মুখ নিয়ে ওই মেয়েটাকে বিয়ে করলি সেটাই তো বুঝতে পারছি না। তুই যেহেতু এমন একটা কাজ করেই ফেলেছিস, সেহেতু তোকে আর তোর বউকে তো এইভাবে আমরা আমাদের ঘাড়ে রাখতে পারি না। যেহেতু তুই কোনো কাজই করিস না, তাহলে বউটা কি দাদার ঘাড়ে খাবে নাকি? তুই এক কাজ কর, তুই বউটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছো মা? আমি বেরিয়ে যাব মানে? আমি বেরিয়ে কোথায় যাব মা? কোথায় যাবি তা তো আমি জানি না, বেরিয়ে যেতে বলেছি সেহেতু ঘরে তোর আর কোনো জায়গা নেই। তুই অন্য কোথাও গিয়ে কি করবি খাবি তা আমি দেখতে যাব না। তোকে যেহেতু চলে যেতে বলেছি সেহেতু বউকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। দেখো মা, আমাদের সাথে এমনটা করো না। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো মা, আমি কোনো কাজ কাম করি না। আমি এক্ষুনি বেরিয়ে কি করব? আমি যে বড্ড অসহায় মা। এই কথাটা তোর বিয়ে করার আগেই ভাবা উচিত ছিল। যেহেতু আগে ভাবিসনি সেহেতু এখন আর ভেবে কোনো কাজ নেই। তুই তোর বউকে নিয়ে চলে যা। চলে তো এসেছি, কিন্তু কোথায় যাব, কি করব আমরা, কিছুই যে বুঝতে পারছি না। আমিও যে কিছুই বুঝতে পারছি না গো, কি করব এখন? আমরা যে এত তাড়াতাড়ি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, যেই সিদ্ধান্তের কারণে আজ আমাদের ঘর ছাড়া। দেখো, সিদ্ধান্ত নিয়ে আমরা ভালোই করেছি। আর সব সময় এটা মনে রাখবে, যা কিছু হয় সব ভালোর জন্যই হয়। নিশ্চয়ই আমাদের এমন ঘটনার পিছনে ভালো কিছুই লুকিয়ে আছে। কি জানি কি ভালো লেখা আছে আমাদের জন্য। চলো, আমরা বরং আরো সামনে এগিয়ে দেখতে থাকি, কোথাও কোনো ঠাঁই মেলে কিনা। বাড়িতে কেউ আছেন? একটু একটু বাইরে আসুন না। এরপর ঘর থেকে একটি মহিলা বেরিয়ে আসেন। এ এ কি, তোমরা কারা আর কি চাই এখানে? আসলে আন্টি, আমরা খুব বড় বিপদে পড়েছি। এই বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যায়। আমাদের ভালোবাসার সম্পর্ক, আর তার উপরে আমি বেকার, যে কারণে আমার মা আমাদেরকে তো মানেইনি, বরং বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন একটা নতুন বউ নিয়ে আমি তো আর সারা রাত বাইরে থাকতে পারি না। আপনি যদি আমাকে দয়া করতেন, তাহলে আজ রাতটা আপনার বাড়িতে থাকতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি একখানা চাঁদের মতো ফুটফুটে বউকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছো, সেহেতু আজকে রাতটা তুমি আমাদের বাড়িতে থেকেই যাও। শোনো, তোমাদের সাথে একটা দরকারি কথা বলার জন্যই এ ঘরে এসেছি। হ্যাঁ, বলুন আন্টি। আসলে আমার তিন কুলে কেউ নেই। আমার বয়স হচ্ছে। আমার সব সময় মনে হয় আমার যদি কেউ একজন থাকতো, তাহলে হয়তো বয়সকালে একটা ভরসা পেতাম। যেহেতু তোমরা বলছো তোমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদের তো আর যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, যদি তোমরা রাজি থাকো। হ্যাঁ আন্টি, বলুন, আপনি কি সিদ্ধান্ত নিতে চান আমাদেরকে নিয়ে? আসলে আমি চাইছি আমার ছেলে বৌমা হয়ে তোমরা আমার কাছে থেকে যাও। এই বাড়িতে একা থাকি। আর তাছাড়া এই একদিনে বৌমার সাথে মিশে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি চলে যাও তাহলে যে আমি আবার একা হয়ে যাব। কি বলছেন আন্টি? আমাদেরকে এই বাড়িতে আপনি রাখতে চান? হ্যাঁ, শুধু রাখতে চাই না, একেবারে ছেলে বৌমার মতো করেই রাখতে চাই। তোমরা কি রাজি আছো আমার বাড়িতে থেকে যেতে? এরপরে সৈকত পাঁচ কথা না ভেবে সে রাজি হয়ে যায় তার স্ত্রীকে নিয়ে সেই ভদ্রমহিলাটির বাড়িতে থেকে যেতে। হ্যাঁ আন্টি, আপনি যখন বলছেন আপনার বাড়িতে আমরা থেকে যাব। তাহলে শোনো বাবা, আমাদের একটা বড় ব্যবসা আছে। সেই ব্যবসা দেখার লোক নেই, শুধুমাত্র বাইরের মানুষকে টাকা দিয়ে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে তুমি যেহেতু আমার ছেলে, তাই তুমি ওই ব্যবসার দায়িত্ব তুমি কাঁধে নেবে।
কি বলছো বাবা, তুমি কি রাজি? হ্যাঁ আন্টি, আমাকে সব বুঝিয়ে দিলে আমি নিশ্চয়ই সব পারবো। আসলে এতদিন যোগ্যতা থাকলেও কোনো উপায় ছিল না। একটা চাকরির জন্য কত জায়গায় না ঘুরেছি। সব সময় দাদা বৌদি মায়ের লাঞ্ছনা শুনে শুনে আর নিজেকে মানাতে পারছিলাম না। যদি এবার নিজস্ব কিছু একটা করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ বাবা, আমার ব্যবসা মানে ওটা তোমারও ব্যবসা। তাহলে আমি তোমাকে সব বুঝিয়ে একেবারে ব্যবসা দেখিয়ে দেব। তুমি তাহলে আমাদের ব্যবসাটাকে নিজের মতো করে চালানো শুরু করো। এমনভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। শোনো মা, আমরা এই বাড়িটা খুব শীঘ্রই বিক্রি করে দিতে চাইছি। আসলে তুমি তো জানোই তোমার বৌমার এখানে থাকতে খুবই কষ্ট হয়। আমরা এই বাড়িটা বিক্রি করে তার সাথে কিছু টাকা দিয়ে শহরে একটা নতুন ফ্ল্যাট কিনবো। কি বলছিস রে বাবা? তোরা তোরা বাবার ভিটে এইভাবে বিক্রি করে দিবি মানে? হ্যাঁ মা, এই বাড়ি রেখে আমাদের কি লাভ বলো তো? এইখানে থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমাদের শহরে থাকলে কত সুযোগ সুবিধা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটাকে আমরা বিক্রি করে দেব। না রে বাবা, এমন করিস না। আর বাড়ি বিক্রি করে দিলে আমি কোথায় যাব? আমাকে আমাকে তাহলে তোদের সাথে নিয়ে চল। না না মা, আপনাকে আমাদের সাথে নিয়ে যাব মানে? আপনার বোঝা মাথা থেকে নামানোর জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আবার আপনার মতো একটা বোঝাকে বয়ে বয়ে নিয়ে যাব নাকি? আপনার কি মাথা খারাপ? কি বলছিস কি? বাবা রে, আমাকে এইভাবে বিপদের মুখে ফেলে দিস না। না মা, আমাদের অত পাঁচ কথা ভাবলে চলবে না। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতেই হবে। ঠিক কিছুক্ষণের মধ্যে সৈকত এবং প্রিয়া সেখানে এসে উপস্থিত হয়। এ কি সৈকত? তুই তুই তার মানে? হ্যাঁ দাদা, আমি। এই বাড়িটি কেনার জন্য আমি কথা বলেছি। আর এই বাড়িটি আমাকে কিনতেই হবে। কি বলছিস কি? এই বাড়িটা তুই কিনতে চাস? আর এত টাকা তুই কোথা থেকে পেয়েছিস যে তুই বাড়িটা কিনতে চাস? কোথা থেকে পেয়েছি সে জমা খরচ তোমাদের না নিলেও চলবে। তোমাদের টাকা পেলেই হলো, তাই না? এই বাড়িটা আমি কিনে নিতে চাই। বাবা রে, আমাকে এই বাড়ি থেকে তোর দাদা বেরিয়ে যেতে বলেছে। আর এই বাড়িটা বিক্রি করে দেবে। মা, তুমি সবকিছু কি করে ভুলে গেলে? যেই তুমি কিনা আমাকে প্রতি কথায় কথায় ছোট করতে, কোনো কাজ করতাম না বলে সব সময় আমাকে অপমান করতে। দাদার ইনকাম ভালো তাই তুমি দাদাকে ভালোবাসতে, আর আজ সেই দাদা তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছে মা। বাবা রে, আমি বুঝতে পারিনি। আসলে আমার বড় ছেলে যে এমন একটা কাপুরুষ, তা যদি আগে বুঝতাম। বুঝে কি করতে মা? তুমি হচ্ছে টাকার নেশায় অন্ধ ছিলে। তোমার বড় ছেলের কাছে টাকা ছিল তাই তোমার বড় ছেলে প্রিয়। কিন্তু মা, আমি অতটাও স্বার্থপর নই। তুমি আমাকে জন্ম দিয়েছো, কর্মও করেছো। তোমাকে তো আমি এইভাবে ফেলে দিতে পারি না মা। আর এই বাড়িটা আমি আমার নামে নয়, এই বাড়িটা আমি তোমার নামে কিনে দিতে চাই। কি বলছিস বাবা? এই বাড়িটা তুই আমার নামে কিনতে চাস? এই বাড়িটা আমি মায়ের নামে কিনতে চাই একটাই কারণে। কারণ আমি খুব ভালো করেই জানতাম তোমরা এই সিদ্ধান্তটাই নেবে। তাই মায়ের নামে করে দিলে মা স্থায়ীভাবে এই বাড়িতে থাকতে পারবে। কিন্তু বাবা, স্থায়ীভাবে থাকবো মানে তোরা থাকবি না? না মা, আমাদের ঘর বাড়ি সম্পদ সবকিছুই আছে। আমাদের এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন হবে না। জন্ম না দিলেও যে মা হওয়া যায় তার প্রমাণ আমার মা। কি বলছিস বাবা? তোর আবার মা কোথা থেকে এলো? হ্যাঁ, আমার মা আছে, যিনি কিনা আমাকে জন্ম না দিয়েও আমার সত্যিকারের মা হয়ে উঠতে পেরেছেন। আর সেই মাকে আমরা এইভাবে ফেলে আসতে পারি না। আমাদের মা বাড়িতে আছে, শুধুমাত্র তোমার কথা চিন্তা করে আমাদের এখানে আসা। না হলে এমন বাড়িতে আর কখনো আসতাম না। ঠিক আছে দাদা, কিছুক্ষণের মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট এসে তোমাকে টাকাটা দিয়ে যাবে। আর খাতা কলমে এই বাড়িটা তুমি মায়ের নামে করে দেবে।